Okay, the first problem from the chapter of 9.1 we have sec a plus tan a equals 2y হলে দেখাও যে sin a equals to y square minus 1 y square plus 1। আচ্ছা, তাহলে এটা আমার প্রদত্ত মান, এটাকে আমার কনভার্ট করতে হবে এটাতে। আচ্ছা, এখানে আমি লক্ষ্য করি বাম পাশে আমার আছে কি কি অনুপাত, sec a আর tan a, আর এখানে আমার অনুপাত আছে কি sin a। আচ্ছা, তাহলে sec a tan a কে আমার sin a তে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখানকার এই সম্পর্কিত কিছু সূত্র আমরা শিখি। আচ্ছা, কি একটা স্পেশাল সূত্র আছে sec a আর tan a আর sin এর মধ্যকার। আচ্ছা, সেই সূত্রটা হলো, আচ্ছা এখানে এ দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এ দ্বারা বোঝাচ্ছে সূক্ষ্মকোণ, এ দ্বারা বোঝাচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা কি, একটাকে এখানে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। সূক্ষ্মকোণটা যে কোনো সিম্বল দিয়ে করা যেতে পারে, হ্যাঁ, থিটা, হ্যাঁ, তারপরে আলফা, হ্যাঁ, বিটা, গামা, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমার যে কোনো লেটার দ্বারা, এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার দ্বারা আমার সূক্ষ্মকোণকে ডিনোটস করা অর্থাৎ সিম্বলাইজ করা যেতে পারে। তো এখানে এ দ্বারা প্রকাশ করা হয়েছে সূক্ষ্মকোণকে। আচ্ছা, তাহলে থিটাও যা, এও তাই। এখন আমরা কিছু সূত্র শিখি, নতুন কিছু সূত্র। আচ্ছা, সূত্র হলো ট্যান থিটা, আর এর আগে আমরা জেনে আসছি ট্যান থিটা আর কট থিটা হলো পরস্পরের অপোজিট রেশিও, অর্থাৎ অনুপাত। আচ্ছা, ট্যান থিটার সূত্র যদি আমার সাইন থিটা বাই কট থিটা হয়, তাহলে কট থিটার ক্ষেত্রে হবে কস থিটা ডিভাইডেড সাইন থিটা। আচ্ছা, এটা মনে রাখবো এভাবে, যেমন এখানে আছে কি এর নিচে মনে মনে, মানে এখানে লবে আছে কট, এখানেও লবে আমি লিখবো কস, হ্যাঁ। আচ্ছা, আর এর নিচে অবশ্যই সাইন আসবে। ট্যানের ক্ষেত্রে হবে কি কটের উল্টাটা, তাহলে সাইনটা উপরে যাবে, কসটা নিচে আসবে। আচ্ছা, তাহলে এই দুইটা সূত্র আমার খুব গুরুত্বপূর্ণ দুইটা সূত্র, ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত। এই সূত্র দুইটা আমার আয়ত্ত করতে হবে আর কি, হ্যাঁ, মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি এখন দেখি, তাহলে ট্যান থেকে ট্যানকে কি কি, ট্যানের কি কি সূত্র আছে, এই একটা সূত্র, আর সূত্র আছে ট্যান থিটা ইকুয়াল 1/cot। তাহলে ট্যানকে যদি আমি কট বানাই তাহলে তো আমার খুব একটা লাভ হচ্ছে না বা সুবিধা হচ্ছে না। তাহলে ট্যানকে যে সাইনে কনভার্ট করতে হবে, যে সাইনে দিতে হবে, তাহলে ট্যানের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এবার আসি সেক। আচ্ছা, সেকের ক্ষেত্রে আমরা দেখি সেক থিটার সূত্র আমার আছে একটা, সেটা কি কস, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেকের ক্ষেত্রে আমার আর কোনো অপশন নাই, এই সূত্রটা আমি ইউজ করতে পারবো। তাহলে সূত্র দুইটা আমি ইউজ করি, এবং শুরুতে সমাধানে আমি লিখতে পারি সমাধান দেওয়া আছে sec a plus tan a equals y। তাহলে আমার এখানে বাম পক্ষ ধরে অঙ্কটা সলভ করলে আমার বেশি লাভ হবে না, কারণ শুধু সাইনের কোনো মান এখানে দেওয়া নাই। আচ্ছা, বা শুধু সাইনের সূত্র আমি অ্যাপ্লাই করে এখানে কনভার্ট করতে বা এই উত্তরের কাছাকাছি যেতে আমি পারবো না। তাহলে টোটাল জিনিসটাই আমার মেলাতে হবে, হ্যাঁ। এই পাশে ওই যে ওয়াই কে কনভার্ট করে ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কয়ার প্লাস ওয়ান পরিণত করতে হবে, তাহলে টোটালটা নিয়ে আমি কাজ করবো। তাহলে যেটা দেওয়া আছে সেই মান দিয়ে আমি কাজ করব। আচ্ছা, তাহলে এখানে আমি সেক কে কনভার্ট করি, সেক কে কনভার্ট করবো অর্থাৎ সূত্র ইউজ করবো। সূত্র আছে একটাই সূত্র, 1/cos।
tan এর সূত্র দুই রকম আছে, এর আগে আমরা ডিসাইড করলাম tan এর ক্ষেত্রে আমি sin a বাই cos a যে সূত্র আছে, হ্যাঁ, cos থিটা বা cos a, এই সূত্রটা আমি ইউজ করব। আর এখানে আমার থাকছে কি y। এখন আমি এখানে লসাগু করব। লসাগু করলে আমার আসছে cos a ইকুয়াল, এখানে আমার থাকছে 1 প্লাস sin a সমান y। আশা করি এইটুকু বোঝা গেছে। এখন আমি কি করতে পারি, এই যে এখানে এদিকে তাকালে বা লক্ষ্য করলে আমি দেখতে পাই এখানে আমার লাগবে হচ্ছে স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে আমি বর্গ করতে পারি। ঠিক আছে, উভয় পক্ষকে আমি বর্গ করলাম। আচ্ছা, এর পরবর্তী স্টেপস। এখন আমি কি করব, এখন আমার ব্র্যাকেটের উপরে পাওয়ার আসছে। পাওয়ারের ক্ষেত্রে আমরা নিয়মটা এর আগে শিখছি যে পাওয়ারের মধ্যে যদি গুণ বা ভাগ চিহ্ন থাকে, তাহলে এই যে এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন বা অথবা গুণ চিহ্ন থাকলে পাওয়ারটা কিভাবে বন্টন হবে, তাহলে পাওয়ারটা বন্টন করে দিই আমি। তাহলে 1 প্লাস সাইন এ হোল স্কয়ার নিচে কস স্কয়ার এ ইকুয়াল ওয়াই স্কয়ার। এখন আমি সাইন তো পাইছি আমি, এখন কসকে আমি সাইনে কনভার্ট করতে পারবো। কিভাবে পারবো, কস স্কয়ার এর একটা সূত্র আমরা শিখছি অবেদাবলী সূত্রের মধ্যে। সূত্রটা হলো, সূত্র ছিল আমার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস 1। তাহলে এখান থেকে আমি cos স্কয়ার থিটা সূত্র করতে পারি। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করি। তাহলে আমার এখানে থাকছে, এখানে যেহেতু থিটার জায়গায় সূক্ষ্মকোণকে ডিনোটস করার জন্য এই আসছে, তাহলে এখানে আমি এ ইউজ করব সূক্ষ্মকোণের সিম্বল। আর এখানে থাকছে ওয়াই স্কয়ার। এরপর আমি এখানে দেখতে পাচ্ছি ওয়াই স্কয়ার উপরেও আছে নিচেও আছে, আর উপরে এটা মাইনাস হয়ে গেছে, নিচে প্লাস হয়ে গেছে। তাহলে উপরে সেম জিনিস, উপরে আর নিচে থাকা, আর এর নিচে ওয়ান, যদি ওয়ানটাকে, হ্যাঁ, সবকিছুর নিচে তো মনে মনে হরে হিসাবে আমার ওয়ান আছে, সেই ওয়ানকে আমি উপরে যদি প্লাস বা মাইনাস করি বা নিচে এইরকম প্লাস বা মাইনাস করি, তাহলে এখানে আমি সেন্স করব, হ্যাঁ, যে এখানে যোজন বিয়োজন বা অথবা বিয়োজন ও যোজন হবে। আচ্ছা, তাহলে এই পাশে আমি একটু কাজ করে নেই, তাহলে আমার এটা ইজিয়ার হবে। তাহলে এখানে যেটা থাকলো 1 প্লাস সাইন এ স্কয়ার, আচ্ছা, হোল স্কয়ার। এখন এখানে সূত্র করা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এ স্কয়ার মানে বি স্কয়ার আছে। তাহলে যে এ প্লাস বি লিখলাম, এ মাইনাস বি আমি লিখলাম, আর আমার এখানে থাকলো ওয়াই স্কয়ার। আচ্ছা, বিয়োজন ও যোজন একটু পরে করি, এটাকে একটু সহজ করে দেয়। তাহলে এটা দ্বারা এটাকে কাটলে আমার থাকছে 1 প্লাস সাইন এ। তাহলে বিষয়টা আমার এবার সহজ হয়ে গেল। তাহলে আমার এখানে থাকলো কি কি, 1 প্লাস সাইন এ, নিচে থাকলো 1 মাইনাস সাইন এ, আর এখানে থাকছে ওয়াই স্কয়ার। তারপরে আমার কাজ, তাহলে এখানে আমি হিসাব করে নিছি, কি করব, বিয়োজন ও যোজন করব। তাহলে বিয়োজন ও যোজন করব, তাহলে বিয়োজন ও যোজন করি। তাহলে বিয়োজন ও যোজন করার সিস্টেম কি,
বা যোজন বিয়োজন করার সিস্টেম কি? দুই ক্ষেত্রে আমি কি করব, লবকে আমি লিখে নেব, উপর আর নিচে লবকে লিখে নেব, লিখে নিয়ে হরকে, এই যে হর, এই হরকে আমি যদি বিয়োজন করি তাহলে বিয়োজনের জন্য যেখানে বিয়োজন করবো সেখানে হরের চিহ্ন পরিবর্তন করে বসাই দেব। তাহলে এই যে হরের চিহ্ন পরিবর্তন করে আমি বসিয়ে দিলাম। আর যেখানে প্লাস করব অর্থাৎ যোগ করব সেখানে হরের চিহ্নে কোনো পরিবর্তন হবে না। এটাই হলো যোজন বিয়োজন বা বিয়োজন ও যোজনের নিয়ম। তাহলে এখানে আমার বিয়োগ করে এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে পাচ্ছি 2 sin a আর নিচে হচ্ছে 2, 2 আমার কাটাকাটি করলে থাকছে y² - 1 y² + 1। অতএব sin a ইকুয়াল y² - 1 y² + 1, এটা প্রমাণ। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমি এখানে রাখছি এখানে আমি একবারে লিখে দিলাম, দেওয়া আছে আমার or a minus o a equal 1/b। আচ্ছা, এটা আমার দেওয়া আছে, প্রমাণ করছি। এখানে আমার প্রমাণ করতে হবে x equal স্কয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে এখানেও আমরা এই পাশে দেখতে পাচ্ছি এখানে তাহলে এই দুটাকে আমার কোনো একসাথে আমার লিখে কি জানি for and one on the head or theta divided by 4 আর একটা জানি cot theta 1/tan theta। আচ্ছা, cosec theta সূত্র কি জানে? 1/sin theta। আচ্ছা, তাহলে কটের কোন সূত্রটা করবো? এই যে এই সূত্রটা করবো, কারণ এখানেও নিচে সাইন আছে আর কোসেকের তো সূত্র একটাই, এটা তো করাই লাগবে, এখানেও সাইন আছে। তাহলে কটের এই সূত্রটা করবো আমরা। তাহলে এখানে লিখি cos theta বাই sin theta মাইনাস কোসেকে আমি পাচ্ছি 1 মাইনাস sin theta আর এখানে 1/p। এখন আমি কি করবো? লসাগু করবো অ্যাজ ইউজুয়াল, দুর্জের নাই। আমার এখানে থাকছে cos এখন এখানে দেখা যাচ্ছে এখানে লাভ কে অবস্থায় উপরে নিচ্ছে তাহলে হরকে লব বানাতে গেলে আমার উভয় পাশে ব্যস্তকরণ করতে হবে। তাহলে এই কাজটা উভয় পাশেই করবে। কি করবো? ব্যস্তকরণ। লবকে হর বা হরকে লব বানানোর প্রক্রিয়ার নাম হচ্ছে ব্যস্তকরণ। এখানে লিখে নেব ব্যস্তকরণ করে পাই।
আচ্ছা, পরবর্তী স্টেপস আমার কি, পির উপরে কি লাগবে, স্কোয়ার লাগবে। তাহলে স্কোয়ার করলাম বর্গ, কি করব, এই যে মাঝে ভাগ চিহ্ন আছে অর্থাৎ পাওয়ারটাকে কি করবো, হরন দিয়ে দেবো, সাই স্কোয়ার থিটা cos থিটা মাইনাস ওয়ান, এখন কেন অর্জন হলো না, তাহলে এবারে প্লাস বানায় রাখতে গেলে এখানে পাওয়ার বর্তন হয়, এখানে আমার যে কোনো একটা চতুর্থী হবে, আমরা এরকমই রাখছি। এখন দেখুন আমার সাইনকে কজে রূপান্তর করবো না, সাইন স্কয়ার থিটা, সাইন মানে ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের উপরে পাওয়ারটা যদি জোর আসছে, পাওয়ার যদি আমি, তাহলে আমার অবদাবলী যে সূত্র আছে সেটাকে হবে না, সরকারে সাইন স্কয়ার থিটা ওয়ান বাই না কস স্কয়ার, সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে সবগুলো কস হয়ে যাবে আমার, আপনাকে এখানে পাওয়া যাচ্ছে ওয়ান মাইনাস কস স্কয়ার, তাহলে নিচে আছে কস থিটা মাইনাস ওয়ান। যাচ্ছে বা cos থিটা এখানে মাইনাস এখানে cos থিটা মাইনাস ওয়ান, অর্থাৎ চিহ্ন এখানে প্লাস ওয়ান থিটাকে তাহলে ভিন্ন চিহ্ন, তুমি ভিন্ন তারপরে নিয়ে নেবে, এখানে ওয়ানের আগে প্লাস, এখানে ওয়ানের আগে মাইনাস, আমি এই চিহ্নটা আমার চিহ্ন পরিবর্তন রেখে মাইনাস ওয়ান কমন নিতে হবে, মাইনাস ওয়ান কমন নিলে আমার এখানে আছে ওয়ানের চিহ্ন মাইনাস থেকে প্লাস হয়ে গেল, পজিটিভ চিহ্ন প্লাস থেকে মাইনাস, আর ওভারঅলের উপরে স্কয়ার ছিল স্কয়ার। আচ্ছা, এরপরের লাইন আমার দাঁড়াচ্ছে ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা, নিচে আমার দাঁড়ালো মাইনাস ওয়ান উপর স্কয়ার করলে প্লাস ওয়ান হয়ে যাবে, কারণ আমরা জানি কোনো মাইনাস মানে অর্থাৎ ঋণাত্মক সংখ্যার উপরে যদি স্কয়ার করা যায় তাহলে সেটা স্কয়ার সরি অর্থাৎ জোর পাওয়ার যদি অ্যাপ্লাই করা যায় তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, এখানে আমার ফোর করলেও আমার মাইনাসটা ভ্যানিশ হয়ে যেত, ঠিক আছে এইরকম। তাহলে ওয়ান মাইনাস ওয়ানের উপর যদি আমি স্কয়ার করি তাহলে প্লাস ওয়ান, এই প্লাস ওয়ান যে কোনো সংখ্যার সাথে গুণ করলে বিলীন হয়ে যায়, অর্থাৎ এর অস্তিত্ব থাকে, মানে আসছে মাইনাস ওয়ান মাইনাস থিটা। এখন এই যে এটা আমি কাটাকাটি করতে পারি, তাহলে আমার এখান থেকে স্কয়ার, আচ্ছা এখানে আর একটা হয়ে যায়, কাটাকাটি করে এটা থাকলো। এখন দেখবো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা না, লাইন কি আছে মানে এখন যোজন বিয়োজন চলবে, আমি যোজন বিয়োজন করার ট্রাই করি, যোজন বিয়োজন করি, তো যোজন বিয়োজন করলে আমার এখানে যোজন অর্থাৎ লব উপনিষে দুই জায়গায় লিখবো, আর হরকে যেহেতু যোজন করবো উপরে তাহলে হরের চিহ্ন পরিবর্তন না করে উপরে বসাবো, আর নিচে যদি বিয়োজন করবো তাহলে চিহ্ন পরিবর্তন করে বসাবো, যেমন এর নিচে মনে মনে হর হিসেবে ওয়ান আছে, ওয়ান ছিল, ও কি নিচে এসে মাইনাস,
আমার এখানে জিরো জিরো তাহলে উপরে থাকছে একটু নিচে থাকছে একটু cos এটা এখন টু বাই টু একটা পেয়ে যায় 1 এখানে থাকছে p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস এখন 1 বাই cos থিটা ইকুয়াল আমার কি 1 বাই cos থিটা ইকুয়াল কনজুগেশন ফাংশন তারপরে থিটা দিয়ে করে গেলাম আচ্ছা থিটার জায়গায় সব এ বসাই দিও হ্যাঁ থিটার জায়গায় হবে কি এ লোকের জায়গায় থিটা বসাইছি থিটাকে রিপ্লেস করে দিবা এ দ্বারা আচ্ছা এটাকে এ দ্বারা ক্লিক করে দিও তাই হবে সমস্যা নাই তাহলে আমার এখানে আছে কি sec থিটা ফর স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1 এখানে আমি এটাই একটা মডিফাই করে নিলাম থিটা করে নিলাম তারপর সূক্ষ্মকোণের এটা ফাংশন অঙ্কের নাম আমার যে কোনো ওয়ানটা নাম ইউজ করলে অঙ্কের নিয়মটা সেমই থাকে তাহলে অঙ্ক যখন তোমরা এখানে যেমন সব জায়গায় থিটা দিয়ে করবে এখানে রিলেশনটা সব জায়গায় এই থিটার জায়গায় এই যে থাকবে বাকি সব কথা সেম থাকবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ প্রমাণিত তাহলে এই যে তিনটা অঙ্ক বললাম এই আসলে সেম প্যাটার্নের অঙ্কই ভিন্ন কোনো প্যাটার্নের অঙ্ক না আচ্ছা আমরা পরবর্তী একটা প্যাটার্নের অঙ্ক শুরু করব 3 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক আমার এখানে থাকতেছে দেওয়া আছে a equal 1 plus sin theta b equal 1 minus sin theta এটা যদি আমার দেওয়া থাকে তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে sec theta plus tan theta equals root over a by b এর মান আমার কি দেওয়া আছে 1 প্লাস sin থিটা আর b এর মান কি 1 মাইনাস sin থিটা অর্থাৎ এটাকে এভাবে লেখা যায় রুট ওভার 1 প্লাস sin থিটা আর এই পাশে থাকছে 1 মাইনাস sin থিটা ওকে আশা করি তাহলে আমরা বাম পাশে থাকছে কি কি sec থিটা আর tan থিটা তাহলে এটা আমি এভাবে লিখে নিই তখন তো আমার লেফট হ্যান্ড সাইড ধরে করবো এখানে কেন লেফট হ্যান্ড সাইড ধরে করবো এটা কারণ এখানে একটা কোনো একটা রাশি না প্লাস ভিন্ন রাশি থাকলে কোনো সমস্যা নেই কিন্তু এই যে এখানে এটার তো কোনো মান দেওয়া নেই ঠিক আছে বা এই দুটা একত্রিত করে দেওয়া নেই যখন একই জাতীয় মান থাকবে তখনই আমি ওই প্রদত্ত মানকে বিল্ড আপ করে আমি উত্তরের লাইনটা অর্থাৎ প্রমাণের লাইনটা মিলাতে পারবো এখানে যেহেতু একটা লাইন দেওয়া নাই বা একটা তথ্য নাই দুইটা ভিন্ন ভিন্ন তথ্য ভিন্ন ভিন্ন মান দেওয়া তাহলে এটা কোনটা হচ্ছে ধরে আমি এটা বিল্ড আপ করার সাথে তাহলে বাম পক্ষ ধরে আমি অঙ্কটা সমাধান করার চেষ্টা করবো বাম পক্ষ আমি লিখলাম বাম পক্ষ আমার আছে কি থিটা প্লাস ট্যান থিটা এই ট্রিগোনোমেট্রির ম্যাথগুলোতে বিশেষ করে 9.1 এটাই আমার ডিসাইড করা মোস্ট ক্রিটিক্যাল আর ভাইটাল পয়েন্ট সেটা কি আমি প্রদত্ত মান থেকে বিল্ড আপ করে প্রমাণের লাইন মেলাবো অথবা প্রমাণের লাইন থেকে আমি লেফট হ্যান্ড সাইড ধরে আমি রাইট হ্যান্ড সাইডটা মেলাবো আশা করি তোমরা বুঝতে পারছো কখন কোনটা বা কোন পদ্ধতি ইউজ করবে এখানে প্রদত্ত মানে যদি একটাই মান দেওয়া থাকতো তাহলে ওটাকে বিল্ড আপ করে আমি প্রমাণের লাইনটা মেলানোর চেষ্টা করব আর যদি একটা মান দেওয়া না থাকে তাহলে আমি প্রমাণের লাইন থেকে বাম পক্ষ ধরে ডান পক্ষ মেলাবো তাহলে এখানে sec থিটার সূত্র আমরা একটা জানি সেটা কি
আছে একটু সূত্র একটা cos থিটা, তাহলে tan এর ওই cos এর সূত্রটা ইউজ করব। cos যেখানে হর হিসাবে আছে, এই যে। এবার আমরা লসাগু করব, লসাগু করলে আমার দাঁড়াচ্ছে cos থিটা উপরে 1 প্লাস sin। আচ্ছা, এখন এটাকে আমার কি করতে হবে, এখানে রুট আনতে হবে। তাহলে এখন কিভাবে রুট আনা যায় দেখি। আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা শুধু যদি এক্স থাকে, এক্স কে রুট ওভার এক্স স্কোয়ার লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, কারণ এই স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে ওই এক্স এক্সই থাকছে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক্স কে জাস্ট শোকেস করার জন্য, অর্থাৎ আমার এটার সাথে কমপ্লাই বা অ্যালাইন করার জন্য, এই যে রুটের সাথে অ্যালাইন করার জন্য, অর্থাৎ রুট কোনো সময় যদি আমার আনতে আমি বাধ্য হই, তখন আমি এই প্রসেসটা ইউজ করব, অর্থাৎ রুটও নেব এবং স্কয়ার নেব। এটা আমার অ্যালাউড আছে। আচ্ছা, কারণ আমার মান তো চেঞ্জ হচ্ছে না, বা মূল জিনিসটা তো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি এখানে রুট নিব এইভাবে, এর উপরেও স্কয়ার নিব, এটার উপরেও স্কয়ার নিয়ে আমি রুট নিব। এই যে রুট নিলাম ওভারঅলের উপরে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। বাকি অংশটা এখান থেকে। আচ্ছা, নিচে আমি সাইন আনতে হবে আমার। তাহলে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, নিচে আমার cos কে সাইন বানাতে হবে, তাহলে এখানে আমার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, নিচে থাকছে, আমি সূত্র করবো নিচে 1 প্লাস সাইন থিটা স্কয়ার মাইনাস বি স্কয়ার আসে 1 মাইনাস সাইন থিটা। এখন আমি যে এটা আর এটা ক্যান্সেল আউট করতে পারি, তাহলে আমার এখানে থাকছে রুট ওভার 1 প্লাস সাইন থিটা, এখানে থাকছে 1 মাইনাস সাইন থিটা। দেখা যাচ্ছে আমার এই যে এই লাইনটা আমি কাঙ্ক্ষিত লাইনটা পেয়ে গেছি, এবং এটাকে এবার অপরিবর্তনীয় আকারে, অর্থাৎ এটা ইকুয়াল যে কাঙ্ক্ষিত যে ফলকটা ছিল ফলক আকারে লিখে দিলাম। তাহলে এটাই আমার প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ ডান আমার প্রমাণিত হয়ে গেছে। আশা করি এই প্যাটার্নটা বুঝতে পারছো। এই প্যাটার্নের অংশ অনেক গুরুত্বপূর্ণ। তো নেক্সট প্যাটার্নের ব্যাপারটা আমরা করি। দেখো এই ম্যাথটাকে কতভাবে মডিফাই করা যায়, এগুলো আমরা দেখবো। সেম ম্যাথ মডিফাই করতে কি, মডিফাই কিভাবে করা যায়, মডিফাই। তাহলে এখানে আমরা একটা বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছি, দেওয়া আছে পি ইকুয়াল 1 প্লাস সাইন এ, এখানে কিউ ইকুয়াল দিছে 1 মাইনাস সাইন এ। তাহলে আর প্রমাণ করতে বলছে রুট ওভার পি বাই কিউ ইকুয়াল 1 বাই কস এ প্লাস 1 বাই কস এ। তাহলে বোঝা গেল এই যে এই ম্যাথটা। এখন দেখো 1 বাই কস এ কে যদি আমরা সূত্রে কনভার্ট করি, হচ্ছে এখানে পরিবর্তন করলে কস এর সূত্র কি, সেকে 1 বাই কট এর সূত্র কি, tan এ। তাহলে দেখো এই লাইন আর এই লাইন সেম না,
আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমি বসাই দিই, এদের মান বসাই দিই, তাহলে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন, একই লাইন না? এই লাইন আর এই লাইন, এই যে এটা সেম না? অবশ্যই সেম। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন এটাকে কনভার্ট করতে হবে, অর্থাৎ এটাকে কনভার্ট করতে হবে এটাতে। হ্যাঁ, এই হচ্ছে আমার পার্থক্য। আচ্ছা, কিভাবে করা যায় আমরা এখানে ট্রাই করি। তাহলে এই লাইনের পরবর্তী লাইন আমরা, আচ্ছা, বাম পক্ষ ধরে করব। তাহলে এটা আমার প্রদত্ত মান, মান দেওয়া আছে এটা। তাহলে এখানে আমি লিখি লেফট হ্যান্ড সাইড লিখলাম রুট ওভার পি বাই কিউ। আচ্ছা, sorry, লিখি। এখন রুট ওভার এর মান বসাই আমরা 1 প্লাস সাইন এ, কিউ এর মান 1 মাইনাস সাইন এ। এখন আমার কাজ কাজ হচ্ছে এই রুটটা আলাদা আলাদা করে আমি এখানে লিখবো। 1 মাইনাস সাইন এ কি লেখা যেতে পারে? রুট কে রুট, হ্যাঁ, লিখলাম। ও, এভাবেও লেখা যায়, অন্যভাবেও লেখা যায়। এইভাবে লিখলাম। রুটকে ওভারঅল পাওয়ার হিসাবে দিয়ে রাখলেও অঙ্কটা করা যেত। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে এখানে আমি চিহ্ন দেখব। তাহলে আমার ডান পাশে আমার চিহ্ন ছিল কি? প্লাস। হ্যাঁ, তাহলে আমার প্লাস রাখতে হবে। হ্যাঁ, প্লাস বজায় রাখতে হবে। তাহলে আমি কোনটা উঠাবো? আমি কোনটাকে ভ্যানিশ করবো? তাহলে মাইনাসকে ভ্যানিশ, প্লাসকে রাখতে হবে। তাহলে আমি কি করবো? এই প্লাসের এই সেম জিনিসটা করে আর নিচে কি করবো? কমবে। কোন সিস্টেম স্যার? এটা দেখা, এটা কি আমার গণিতে অ্যালাউড? এটা এখন খেয়াল করে, এখানে আমার যদি এ থাকে আর বি থাকে, ইকুয়াল যদি এখানে সি থাকে, এখানে ডি থাকে, আচ্ছা ইকুয়াল যদি নাও, তাহলে আমি এই এর সাথে ইকুয়াল জিনিস, মানে ইকুয়াল জিনিস না, সরি, একই জিনিস, হ্যাঁ, একই জিনিস বলতে মানে একই মান, ইচ্ছা করলে 2 এখানে গুণ করতে পারি, 2 এখানে গুণ করতে পারি। দেখা যাচ্ছে এই 2 আর 2 পরবর্তীতে আমি ক্যান্সেল আউট করে দিতে পারি। হ্যাঁ, ক্যান্সেল আউট মানে মানে ক্যান্সেল আউট করলে কি আমার মান কিন্তু চেঞ্জ হচ্ছে না? ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি 2a আর 2b পরবর্তী লাইনে লিখি, তাহলে আমার মূল জিনিসটা কিন্তু সেম থাকছে, মূল থিমটা সেম থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক একইভাবে এই যে এটা উপরে আর নিচে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, এইরকম ইম্প্রোভাইজ করা শিখতে হবে। হ্যাঁ? মানে তোমার স্বাধীনতা কতটুকু, হ্যাঁ, কতদূর তুমি যেতে পারবা, হ্যাঁ, তোমার লিমিটটা, তোমার রেঞ্জটা তোমার জানতে হবে। তাহলে এখানে আমার এই সেম জিনিস গুণ করলে আমার পাওয়া যাচ্ছে 1 প্লাস সাইন এ, এর উপরে স্কোয়ার, আর উপরে আমার থাকছে কি রুট, আর এখানে থাকছে কি এটা আর এটা মিলে আমার সূত্র হয়ে যাচ্ছে। সূত্রটা কি? 1 মাইনাস সাইন স্কোয়ার এ। বোঝা গেছে আশা করি এই পর্যন্ত। পরবর্তী লাইন আমরা কি করি দেখা যাক। আমরা আচ্ছা, এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখন এই যে স্কোয়ার দিয়ে যে রুট ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে উপরে থাকছে কি 1 প্লাস সাইন এ, নিচে থাকছে, এটা সূত্র আছে না? এটা সূত্র হচ্ছে কি cos স্কোয়ার এ। এখন কথা হচ্ছে এই স্কোয়ার দিয়ে তো স্যার রুট কাটে, এই যে মাইনাস আছে আর 1 এর উপরে মাইনাসের কারণে আমার এই কাটাকাটি এইভাবে অ্যালাউড না। হ্যাঁ, এই যে মাইনাস আমি সূত্রে কনভার্ট করে মাইনাসটা উঠিয়ে নিলাম, এইবার এই স্কোয়ার দিয়ে আমি রুটকে ক্যান্সেল আউট করে দিতে পারবো। পরবর্তী লাইনে আমি ক্যান্সেল আউট করে দিলাম 1 প্লাস সাইন এ কস এ।
আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরে আমার মেলাতে হবে, খেয়াল করো এখানে এখানে sec a লাগবে আর tan a লাগবে। এখন sec এর সূত্র আমি কি জানি? sec এর সূত্র হচ্ছে 1 প্লাস cos a, আর tan এর সূত্র কি 1 বাই sin a বাই cos। ঠিক আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না, 1 বাই cos a প্লাস sin a বাই cos, sin a বাই cos a। এখন আমার অঙ্কের দিকে আমি দেখাই, অঙ্ক কি আমার sec a tan a লিখতে হবে না এই পর্যন্ত রেখে দিলেই হবে? আচ্ছা, এখন দেখা যাচ্ছে এটাকে আবার লিখতে বলছে কি cot। এখন cot এর সূত্র কি? cot থিটার সূত্র কি? cos থিটা বাই sin থিটা। এখন cot থিটাকে যদি আমি উল্টাই দিই, মানে 1 বাই cot থিটা আমি লিখি, তাহলে এই জিনিসটা আমার উল্টাচ্ছে না? উল্টাই নিলে আমার সূত্রটা এরকম হবে না, sin থিটা বাই cos থিটা। তাহলে যে আমার এই sin a আর cos a আছে, এটা সমান কি লেখা যায়? 1 বাই cot a। আবার এটা সমান tan a, tan থিটাও লিখতে হবে, হ্যাঁ? ঠিক আছে, আমার যখন যেটা প্রয়োজন পাবো তাহলে এখানে আমি দেখতে পারি 1 বাই cot আমার গান সংখ্যা প্রমাণিত হয়ে গেল। এই প্যাটার্নটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি ক্লাসটা বারবার দেখলে আর যুক্তির কথা আমি তোমাকে উত্থাপন করলাম, এটা বারবার রিপিট করে সুন্দর মতো নোট করে নিলে, বারবার রিকল করলে তুমি পরীক্ষায় অঙ্কটা সমাধান করতে সক্ষম হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। এবং হাই হবে যদি, তাহলে আমার এখানে দেওয়া আছে x ইকুয়াল 4 sec থিটা, আর y ইকুয়াল দেওয়া আছে cot থিটা। আচ্ছা, এই থিটার মান দেওয়া আছে, আবার z এর মান দেওয়া আছে, z সমান root over 1 minus cos theta 1 plus cos। এখন দেখি আমার প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে root over z, root over z equal minus theta। এখন তো এখানে z দেওয়াই আছে, তাহলে আমার সম্পর্ক ধরে কাজ করে আমি গান কখনো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, এখানে দেওয়া আছে রুট ওভার জেড। রুট ওভার জেড মানে কি করা যায় এখানে? আচ্ছা, রুট ওভার জেড এখানে করতে গেলে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, যেহেতু এটার সাথে এটা মিলে গেছে, তাহলে এটাকে এটাতে কনভার্ট করার কোনো বিষয় না। তাহলে এখানে আমি কাজ করি, তাহলে এখানে লিখবো আমি, দেওয়া আছে লিখে অঙ্কটা শুরু করবো, আর এখান থেকে আমি ইম্প্রোভাইজ করা শুরু করবো। রুট ওভার জেড, এই জেড এর উপরে আমি রুট দিব। আচ্ছা, জেড এর উপরে রুট দিতে গেলে আমার তো আগে স্কোয়ার লাগবে, কোথাও থেকে স্কোয়ার আলাদাই লাগবে। তাহলে জেড এর উপরে রুট দিলে আমার বিষয়টা দাঁড়াচ্ছে এই পাশে স্কোয়ার লাগবে। তাহলে এখানে আমি কি করতে পারি? এখানে আমি লিখতে পারি জেড স্কোয়ার। আচ্ছা, ফার্স্ট জেড স্কোয়ার করলে প্রবলেম, জেড এমনই থাকবে যে এখানে আমার কোনোভাবে প্রডিউস করা লাগছে, ওভারঅলের উপর স্কোয়ার না দিয়ে সূত্র দিয়ে প্রডিউস করতে হবে। তাহলে এর আগের অঙ্কে আমরা করছি, যেমন এখানে অবস্থায় এরকম রূপান্তর করে দিলাম, নিলাম যেহেতু একটা পাওয়ার, এই পাওয়ার আর মাঝে এই যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন কারণে আমি কন্টিনিউশন নিলে
অঙ্কটা আমার দেখতে ভালো লাগে না, বন্টন করে নিলাম। এখন কথা হচ্ছে এই যে জেড, এখানে আমার কি লাগছে, মাইনাস এর চিহ্ন হচ্ছে মাইনাস বোঝা, এই চিহ্ন তাহলে মাইনাস, অর্থাৎ মাইনাস আমার রাখতে হবে। তাহলে এই যে মাইনাসের এটা, মাইনাসের এটা উপরে আর নিচে কোন জায়গায় বলতো। তাহলে পরবর্তী লাইন আমারটা হচ্ছে সেম জিনিস দুইটা, এই স্কোয়ার আমার পেয়ে গেছি। এই স্কোয়ার দিয়ে আমি রুটকে ক্যান্সেল আউট করতে পারবো। আর এখানে পাচ্ছি একের মানে রুট করলে এটা। এখন এখানে আমার সাইন আনতে হবে, অর্থাৎ মাইনাস উঠাই দিতে হবে। তাহলে উপরে তো আমার রুট উঠে গেল, 1 - থিটা থাকলো, নিচে থাকছে কি, নিচে থাকছে রুট ওভার সাইন থিটা। এবারে এই স্কোয়ারের কারণে রুট ক্যান্সেল আউট হয়ে গেল, কারণ থিটা দাঁড়াচ্ছে 1 - থিটা, আর নিচে থাকছে সাইন থিটা। এই কি আমার মাস ইউনিট। এখন আমি কি করতে পারি, কোসেক আর কট, আচ্ছা এই যে প্রথমে কোসেক লিখতে হবে, তারপর কট এটা মাইনাস আকারে থাকবে। তাহলে এই যে এটা কি আছে, একবার একটা জিনিস থেকে এটাকে আমি লসাগু বললে আমার যদি এটা লেখা যায়, তাহলে এটাকে আমি এটা লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো, এই বি নিচে এ বি দিব, প্লাস এই এর নিচে এ বি দিব। কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে বি আর বি কাটা, এ আর এ কাটা, তাহলে থাকছে কি 1/a প্লাস 1/b। তাহলে এই লাইন থেকে আমি এই লাইন অবশ্যই লিখতে পারবো। তাহলে এখন আমি যদি এই লাইনকে কল্পনা করি এর সাথে, মাইনাস দিয়ে, তাহলে তাহলে বোঝা গেছে। তাহলে এই লাইন থেকে যদি এই লাইন আসতে পারি, তাহলে এই লাইন থেকে আমি এই লাইনও লিখতে পারবো। তাহলে আমি এখানে লিখি, লসাগুকে এবার ভেঙে আলাদা করে লিখবো, ঠিক আছে। আর এই সমস্যা করা ছিল, লসাগুর অপোজিট দিকে যাবো। এবার দেখা যাচ্ছে 1/sin থিটা সমান আমি জানি কোসেক থিটা, আর cos থিটা বাই sin থিটা সমান আমি জানি cot থিটা। আমার ডানপক্ষ প্রমাণিত হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটা ইকুয়াল আমি লিখে দিতে পারি, x - y লিখে আমি লিখে দিব প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট টাইপের ক্লাস নিয়ে হাজির হচ্ছি কিছুক্ষণ পরে। হ্যাঁ, আগে দেখতে হবে তোমাদের বুঝতে কোনো প্রবলেম আছে কিনা।